এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায়, পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমাদের তথ্য আছে, তথ্য পেয়েছি। সেখান থেকে অন্য একটি সংস্থা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আমরা এই যে শুভজিৎ তাকে খোঁজার জন্য আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল আমরা জানতে পারি যে শুভজিৎ সাতক্ষীরাতে আছে এবং সে যখন সোশ্যাল মিডিয়াতে এইভাবে যখন প্রচার শুরু হয় তখন সে যখন বুঝতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে তার পিছনে লেগেছে এবং তাকে খোঁজাখুঁজি শুরু করেছে, তখন সে গত কয়েকদিন যাবতই পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খবর আমাদের কাছে আসে, পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের র্যাব 11-এর তৎপরতা মাধ্যমে আমরা তার স্থানটা শনাক্ত করতে পারি এবং সেই শনাক্ত অনুযায়ী আমরা এখান থেকে আমাদের যে র্যাব 6 আছে সাতক্ষীরাতে, সেখানের একটি টিমকে আমরা বলি এবং সেখানে র্যাব 6-এর একটি চৌকস অভিযানিক দল গতকাল সন্ধ্যার দিকে একটা অভিযান পরিচালনা করে এই শুভজিৎকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধে যে আইনানুগ যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে। কিছুই আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়েছি, যেটা বললাম যে এটা তদন্তে পরে আবার যখন ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে এগুলো অনেক কিছু বেরিয়ে আসবে। এটা জাস্ট প্রাথমিক জিজ্ঞাসাবাদ, আমরা তাকে জাস্ট অ্যারেস্ট করেছি গতকাল, সেই সাতক্ষীরা থেকে তাকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা তাকে থানায় সোপর্দ করব, থানায় সোপর্দ করার পরে ইনভেস্টিগেটিং অফিসার এটা নিয়ে আরো ডিটেইল কাজ করবে। পরবর্তীতে জিনিসগুলো আরো অনেক বেরিয়ে আসবে, কোথায় কি কয়টা আরো কোনো ঘটনা ঘটিয়েছে কিনা, সে কোন দলের সদস্য, এভরিথিং এটা সবকিছু পরবর্তীতে বেরিয়ে আসবে, সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মেয়েটির সাথে আমাদের কথা হয় না, বাট ছেলের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং এটা প্রেমের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেই একটা মেয়ে কখন যায় এটা বুঝতে হবে, যে তার বাড়ি ছেড়ে কখন যায়, তাকে নিশ্চয়ই প্রলোভন দেখানো হয়েছে। তারপর ভিন্ন ধর্মাবলম্বীর একজন ছেলে, সেটাও গোপন করা হয়েছে। এখানে যে এমনিতেই চলে গেছে এরকম না বিষয়টা। আপাতত একজন আটক, মামলাতে 2 জন আছে, আমরা আরেকজন যে আছে তার বিরুদ্ধে তাকে আমরা খোঁজাখুঁজি শুরু করছি, সে আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। ওটা জীবনটা না আর বেশি নয়, সবটা নিয়ে